আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? কাবা শরীফে ডন কি তার কৃতকর্মের জন্য মাফ চাইতে যাচ্ছিল, নাকি কাবা শরীফে যাওয়ার উসিলায় ডন পালাচ্ছিল? ডনকে অ্যারেস্ট করা হয়েছে, পুলিশ হেফাজতে আছে ডন। সে নিশ্চয়ই একটা বক্তব্য দিবে রিমান্ডে নেওয়ার পরে, বা রিমান্ড আবেদন করলে তাকে রিমান্ডে নিবে। যদি রিমান্ড আবেদন করে থাকে, রিমান্ডে নিলে অনেক কথা বেরিয়ে আসে। এখন কথা হলো গিয়া, ডন যা বলবে তাকে আমরা জানতে পারবো, নাকি আগের মতো, এর আগে যেরকম হয়েছে, ভিতরে ভিতরে একটা প্ল্যানিং হবে, দে উইল হ্যাভ এ প্ল্যান এন্ড দে উইল মেক ইট সাকসেসফুল, এরকম কিছু একটা হবে? নাকি ওই যে অপরাধীদের হয় না যে জেলখানায় একটা ঘটনার মাধ্যমে, মানে অপরাধীকে জেলখানায় মেরে ফেলে বলে যে কিভাবে মারা গেল আমরা বুঝতে পারলাম না, অথবা বলবে জন জন আত্মহত্যা করছে, এইভাবে কেসটা দফা রফা করে ফেলবে? কোনটা? ডন যদি অপরাধী হয়ে থাকে, তাহলে ডনকে এই 30 বছর কেন ধরা হলো না? সামিরাকে কেন 30 বছর ধরা হলো না? এই সমস্ত বিষয় নিয়ে চলেন আজকে একটু আলাপ করি। ডন বরাবরই বলে আসতেছে ডন অপরাধ, ডনের কোনো অপরাধ নাই। কিন্তু ডনকে যে মামলাটা দেয়া হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে ডন 12 লাখ টাকায় এই হত্যাকাণ্ড ঘটানোর জন্য সম্মত হয়েছে, এবং নিজের কোমরে দড়ি পেঁচিয়ে বেঁধে সে দড়ি নিয়ে বাড়িতে ঢোকে। এই ধরনের ইস্যুতে ডনকে 4 নম্বর আসামি করে এই হত্যা মামলায় আসামি করা হয়েছে। এখন কথা হলো গিয়া, 30 বছর কেন ডনকে অ্যারেস্ট করা হইল না? এখন দেখেন, ডন সে তো বলেই আসছে সে কোনো অপরাধ করে নাই। এখন ডন জানে যে এয়ারপোর্টে গেলে তারে অ্যারেস্ট করা হবে, এবং সে মানুষকেও বলছে সে সেই এয়ারপোর্টে গেলে তার ঝামেলা আছে, বিদেশে সে যাইতে পারবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইস্যুটা রিসেন্টলি ঘটছে সেটা হচ্ছে, রিসেন্টলি ডন একটা ফেসবুক পোস্ট দিচ্ছে। সেখানে সে উল্লেখ করছে যে বিপদের সময় কেউ না কেউ পাশে এসে দাঁড়ায়। এখন ডনের এই বিপদের সময় কে তার পাশে এসে দাঁড়ালো? কে ডনকে টাকা দিল ওমরা করার জন্য? আচ্ছা, ওমরা করার জন্য কত টাকা লাগে? 1.5 থেকে 2 লাখ টাকা লাগে একজনের ওমরা করার জন্য। আর ডন এখান থেকে যদি ওমরা করতে সৌদি আরব যায়, সৌদি আরব তো থেকে যাওয়ার কোনো অপশন নাই, সৌদি আরব থেকে তো আরেক জায়গায় যাইতে হবে, তাহলে সেটার ভিসাও তাকে নিয়ে যেতে হবে। সো অবভিয়াসলি ডনের সেই প্রিপারেশন নিয়েই যাওয়ার কথা ছিল। এখন পুলিশ যখন জানাবে যে তারা পাসপোর্টে আসলে কয়টা ভিসা ছিল, তখন বোঝা যাবে বেসিক তথ্যটা, সে কি এই সৌদি আরব থেকে অন্য দেশে চলে যেতে চাইছিল, বা তার প্ল্যান কি ছিল। মক্কা শরীফে গিয়ে ডন যদি সবকিছুর জন্য মাফ চাইতে পারে একবার, আছে না বাংলাদেশে মুসলমান যারা, তাদের একটা বিশ্বাস আছে যে জীবনে যত পাপ করছি, একবার যদি মক্কা শরীফের কাছে যাইতে পারি, মক্কা শরীফের গিলাম ধরে যদি একবার চুমু খাইতে পারি, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আমাদের হাদিস বা আমাদের ইসলামেও হয়তো এরকম একটা উক্তি আছে যে একবার হজ করলে তার পেছনের গুনাহ সব মাফ হয়ে যায়, কবিরা গুনাহ ছাড়া, বা এই টাইপের। আমি জানি না মূল বিষয়টা, যদি কেউ জেনে থাকেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে হজ করলে একজন হাজি একেবারে বিশুদ্ধ হয়ে যায়, তার সমস্ত কিছু মাফ হয়ে যায়। তো ডন কি শেষ অবধি সেই মক্কা শরীফে গিয়ে সে মাফ চাইতে গিয়েছিল, বাট শেষ মানে আল্লাহ তাকে মাফ করবে না বলে এয়ারপোর্টে তাকে ধরা খাওয়াই দিছে? দেখেন, এইটা যখন হত্যা মামলা হইলো, তারপরে কিন্তু এই হত্যা মামলার অনেক আসামি পুলিশের সামনে দিয়ে ঘোরাঘুরি করছে, তাদের কাউরে কিন্তু পুলিশ অ্যারেস্ট করা নেই। ইভেন সামিরাকেও পুলিশ অ্যারেস্ট করা নেই। সামিরা যদি পালিয়ে গিয়ে থাকে এয়ারপোর্ট দিয়ে, তাহলে সেটা আমরা জানি না। আর সামিরা যদি বাই রোড দিয়েও পালিয়ে গিয়ে থাকে, সেটাও আমরা জানি না। সামিরা কি দেশের মধ্যে আছে কিনা সেটাও আমরা জানি না, বাট সামিরা আত্মগোপনে আছে। ডন তো আত্মগোপনে ছিল না ওইভাবে। ডন মোটামুটি এমবিসি নির্বাচনে এসছে, সাংবাদিকদের সঙ্গে সে ইন্টারভিউ দিছে, সে বলছে পুলিশ যদি আমাকে ডাকে আমি যাব। তো পুলিশ যদি তাকে ডাকে সে যাবে, তাহলে তাকে এয়ারপোর্টে অ্যারেস্ট করলো কেন?
এখানে এই হচ্ছে বিষয়, পুলিশ কিন্তু তাকে অ্যারেস্ট করে নাই। এই হত্যা মামলার জন্য পুলিশ তাকে অ্যারেস্ট করে নাই। এখানে হচ্ছে মূল বিষয়টা। বিষয়টা হচ্ছে গিয়ে যে এয়ারপোর্টে ডনের নামে, ইমিগ্রেশনের ডনের নামে কমপ্লেন করা আছে। ডনের পাসপোর্ট নাম্বার টাম্বার হাবিজাবি বা তার নাম টাম ছবি টবি দিয়ে আছে যে এই ব্যক্তি যদি ইমিগ্রেশন পার হয় তাকে পুলিশে সুপর্দ করতে, কারণ তার ইমিগ্রেশনে পার হওয়ার নিষেধ আছে, দেশের বাইরে যাওয়া তার নিষেধাজ্ঞা আছে আইনের পক্ষ থেকে। কারণ আইন কিন্তু জানে না যে এই ব্যক্তি আহ কোন অপরাধে বা কি অপরাধে তার নিষেধাজ্ঞা আছে, হয়তো এয়ারপোর্টের আইন হয়তো জানে না। তো এয়ারপোর্ট থেকে যখন দেখছে তার ক্লিয়ারেন্স নাই, ইমিগ্রেশনে যখন দেখছে কম্পিউটারে যেটা যে এই লোকের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, তো তাকে আটকাইছে। আটকায় ইমিগ্রেশন পুলিশ তদন্ত করলো যে তার আসলে সমস্যাটা কোথায়, তাকে আটকাইছে কেন। তখন তারা জানলো যে তার নামে মামলা আছে এবং এটা আর ইমিগ্রেশন পুলিশের আওতায় না। তখন তার ডনকে ইমিগ্রেশন পুলিশ সিআইডির হাতে তুলে দিচ্ছে। এখন সিআইডি তো চায় নাই ডনকে অ্যারেস্ট করতে, এটা এখন জানাজানি হয়ে গেছে, মানুষ জেনে গেছে, সালমান শাহর ভক্তরা জেনে গেছে, সারা বাংলাদেশের মানুষ জেনে গেছে ডনকে অ্যারেস্ট করা হয়েছে। আর ডনকে যখন অ্যারেস্ট করা হয়েছে, অ্যারেস্ট করে আবার ছাইড়া দিলে কিন্তু বিপাকে পড়বে পুলিশে। তো তারা এখন হেফাজতে রাখতে হবে। হেফাজতে রাখে এখন তারা কি করবে? ডন যদি সত্যি খুনি হয়ে থাকে, ডন যদি সত্যি হত্যা মামলায় জড়িত হয়ে থাকে, তাহলে তো ডন সব ফাঁস করে দিবে, রিমান্ডে গেলে কিন্তু সব বলে দেয়। এখন ডন যেন সব ফাঁস না করে, সেই জন্যে এখন একটা পক্ষ, যদি যেই মামলাটা যেভাবে সাজানো হয়েছে, আজিজ মোহাম্মদ ভাই, সামিরা এবং আরো যারা যারা আছেন, বাকি 10 জন যারা আছেন, তারা এখন ট্রাই করবে ডনকে যেন মুক্ত করা যায়। ডন যদি মুক্ত না হইতে পারে, ডন যদি সব বলে দেয়, তাহলে তারা আরো ফেসে যাবে। হয়তো ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে ধরার একটা ব্যবস্থা হইতে পারে। কেসটা যখন ইন্টারপোলে চলে যাবে, ইন্টারন্যাশনাল কেস হয়ে যাবে, তখন আজিজ মোহাম্মদ ভাইদের মতো লোক হয়তো সিঙ্গাপুরে যাইয়া একটা, তার অনেক পয়সা আছে, প্রতিপত্তি আছে, ব্যবসা আছে, সে একটা গা ঢাকা দিয়ে থাকতে পারে। কিন্তু অন্যান্য আসামিরা এটা, ওরা তো বাঁচতে পারবে না। ওদের তো এত টাকা পয়সা নেই, বিশেষ করে ডনের তো এত টাকা পয়সা নেই। সামিরার রিসেন্ট হাজবেন্ড, তৃতীয় হাজবেন্ডের হয়তো অনেক টাকা আছে। এখন কত টাকা আছে সেটা, এই টাকা কি এই প্রশাসনকে দিয়ে মুখ বন্ধ করার মতো টাকা? কারণ দেখেন, একবার প্রশাসনকে যদি, অ্যাকর্ডিং টু নীলা চৌধুরী বা অ্যাকর্ডিং টু বাদীপক্ষ, যে প্রশাসন টাকা খাইয়া এটা ঘুরাই দিছে বিষয়টা, এরকম যদি হয়ে থাকে, তাহলে একবার যে টাকা খায়, একবার যদি ঘোরানোর জন্য টাকা খায়, দ্বিতীয়বার ঘোরানোর জন্য টাকা খাবে তার দ্বিগুণ, তৃতীয়বার 4 গুণ, চতুর্থবার 5 গুণ। সো টাকার অঙ্কটা কিন্তু বাড়তেছে এবং বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গিয়ে যাবে। আর এখন এই মুহূর্তে 17 বছর পরে যে সরকার ক্ষমতায় এসেছে, সেই সরকারের ক্ষুধা অনেক বড়। এখন এই যে টাকা খাওয়ার জায়গায় যারা এসে বসছে, তাদের ক্ষুধা কিন্তু অনেক বেশি। তারা যদি এটার পেছনে টাকা খাওয়ারই থাকে, নিয়ত থাকে, তাহলে যে পরিমাণ টাকা লাগবে সেই পরিমাণ টাকা কি বাকি 11 জন মিলে দিতে পারবে? এই রিজভিরে যদি, যেদিন জামিন দিল, রিজভিরে যদি তারা একটা চার্টার প্লেন ভাড়া করে লন্ডনে, যুক্তরাজ্যে পাঠিয়ে দিতে পারে, তাহলে ডনকে একটা জামিনে বের করে নিয়ে যুক্তরাজ্যে বা বিভিন্ন দেশে পাঠানো অস্বাভাবিক কিছু না। আমরা দেখছি আমাদের এই রিসেন্ট পলিটিক্স এর মধ্যেই দেখছি যে আওয়ামী লীগের অনেক নেতা কারে কোথায় কোন জায়গায় টাকা দিয়ে কোথায় চলে গেছে, এই ব্যাপারগুলো আমরা জানি। সো এই ব্যাপারগুলো যেহেতু এদের দ্বারা সংঘটিত হয়েছে, এই ব্যাপারগুলো যেহেতু সংগঠিত করা যায়, সো ডনকে কোনোভাবে জামিনে বের করে দিয়ে তাকে খালাস করানোও কিন্তু সম্ভব, এটাও সম্ভব। এই যে কয়েকদিন আগে তনু হত্যা মামলার যে আসামি, তারে কিন্তু জামিনে খালাস করে দেওয়ার পরে এখন আবার তাকে অ্যারেস্ট করার ওয়ারেন্ট দিচ্ছে, কিন্তু সে তো পালাইছে। তাই সে লাস্ট আপডেটটা জানি না সে অ্যারেস্ট হয়েছে কিনা। সো দুইটা অপশন হইতে পারে, একটা হচ্ছে গিয়ে যে ডনকে একটা জামিনের নাটক করে বের করে দিয়ে তাকে বের করে পালাইতে সক্ষম করবে। আর যদি টাকা পয়সা না খেয়ে থাকে, ঘটনা যদি সত্য হয়ে থাকে, যদি একজন সৎ অফিসার, অনেস্ট অফিসার এটার মধ্যে যদি ইনভলভ থাকে, তাইলে ডনের কোনো ছাড় নাই। কারণ দেখা গেছে যে এক সিনিয়র অনেস্ট অফিসার আছে, সে ছাড়তে চায় না, আর অনেক অফিসার আছে জুনিয়র, সে ছাড়তে চায়। যতই টাকা দেয় কাজ হবে না, কাজ হবে না। এখন একটা অনেস্ট অফিসার দরকার এই মামলায়, যারা তদন্ত করছে বা যেখানে এটা যারা হ্যান্ডেল করছে সেখানে।
সে এটাকে প্রপার ইনভেস্টিগেশন করে প্রপার ডনকে যদি রিমান্ডে নেওয়ার প্রয়োজন হয় রিমান্ডে নিয়ে আসল ঘটনাটা বের করে পুরো বিষয়টা যদি জনগণের সামনে চলে আসে একবার, জনগণই ছাড়বে না। আপনারা দেখছেন বিচারপতি মানিকরে কিভাবে জনগণ বাটাম দিছিল। বর্ডারে যখন বিচারপতি মানিক পালাইতে চাইছিল তখন তার এই জনগণ কিভাবে বাটাম দিছিল সেটা আমরা দেখছিলাম। তারপরেও সে, যাই হোক, সে একজন বিচারপতি, তার একটা ছাড় দিছে। কিন্তু ডন, ডন তো কোনো বিচারপতি না। ডন যদি সরাসরি সালমান শাহ হত্যার হয়, দায় অভিযুক্ত হয়, তাহলে ভাই বাংলাদেশে যারা সালমান শাহ ভক্ত আছে তারা কি ডনকে ছেড়ে কথা বলবে? পুলিশও সেটা জানে যে ডন একটা ববের শিকার হবে যদি ডনকে খোলা ছেড়ে দেওয়া হয়। তো সেই জায়গা থেকে ডন এই মুহূর্তে সবচেয়ে বেশি নিরাপদ আছে হাজতে। আবার ডনের জীবনের সবচাইতে বেশি রিস্ক হাজতে। কারণ ডনকে দুইটা উপায়ে তাকে ম্যানেজ করা যেতে পারে। একটা হচ্ছে কি তাকে জামিনে নিয়ে এসে দেশের বাইরে পাঠিয়ে দিবে, আর একটা হলো তারা জেলের মধ্যেই তারা করে দিবে। এখন যদি ডনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে জেলের ভিতরে, তাহলে ঘটনা কি এটা আর জনগণের বুঝতে বাকি থাকবে না। আর যদি সবকিছু স্বাভাবিক প্রক্রিয়ায় ঘটে তাহলে আদালতের মাধ্যমে যে রেজাল্ট আসবে সেটা তো আমরা দেখতেই পাবো। কিন্তু পরিশেষে এই কথাটাই বলতে হয়, ডন জার্নিটা শুই না কেন গেল এয়ারপোর্টে? সে যদি অপরাধী হয়ে না থাকে তাহলে সেই এয়ারপোর্টে বাইরেতে গেল কেন? সে তো জানে এয়ারপোর্টে গেলে তারা আটকায় ফেলবে। সে যাই না শুনেই তার সে বেরিতে গেল কেন? তার মানে তার ভিতরে কোনো একটা কিছু কাজ করছে। সেই কোনো একটা কিছু কি অপরাধ বোধ? সেই কোনো একটা কিছু কি সে বুঝে ফেলছে আর কোনো ছাড় নাই আমার? সেই কোনো একটা কি সে জানে যে আজ হোক কাল হোক তাকে ধরা পড়তেই হবে? সেই কোনো একটা কিছু কি এইটা যে দেশে এখন কোনো কাজ নাই, খামাখা ধরা পড়ে লাভ কি, হাতে পয়সা নাই, সিনেমার কাজ নাই, তার চেয়ে বরং অফারটা নেই, দেশের বাইরে চলে যাই? নাকি এইটা যে সে ওদেরকে বলছে যে ভাই আমি কিন্তু বলে দেবো আমার হাতে পয়সা নাই, আপনি কি করবেন করেন? তখন তারা চিন্তা করলো যে হালায় তো সব করে দিলে সমস্যা, রাজসাক্ষী হয়ে গেলে সমস্যা, তাহলে ওরে আমরা নিয়ে আসি দেশের বাইরে। এই কারণেই কি ডন সেই স্ট্যাটাসটা দিল যে মানুষের বিপদে কেউ না কেউ সামনে এসে দাঁড়ায়, পাশে এসে দাঁড়ায়। সব রহস্যের জট খুলবে তদন্ত কমিটি যখন রিপোর্ট জানাবে। এখন কথা হচ্ছে তারা কবে জানাবে, আদৌ জানাবে কিনা, সাধারণ মানুষ এই সংবাদ পাবে কিনা, সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের কাছে ডনকে তুলে দেওয়া হবে কিনা, অনেক প্রশ্ন আসে। আগামীতে সামিরাকে অ্যারেস্ট করা হবে কিনা, সামিরা কি দেশে আছে কিনা, কত শত প্রশ্ন যে জমে আছে এই হত্যা রহস্য নিয়ে, তার ইয়াত্তা নাই। লেটস সি এবারের সরকার এটাকে নিয়ে কি করে। যদিও সবার ধারণা যে গত সরকার এটাকে নিয়ে যেভাবে ডিল করছে এই পলিটিক্যাল সরকারও এটাকে নিয়ে সেইভাবে ডিল করবে। এটা যদি এনসিপির সরকার, এনসিপি গঠিত সরকার হইতো বা জামাত গঠিত সরকার হইতো তাইলে এটা রেজাল্ট হতো অন্যরকম হইতো। এটা অনেক পাবলিকের ধারণা, অনেক সাধারণ মানুষের ধারণা। এখন সাধারণ মানুষের ধারণা করলেই তো আর সমাধান হবে না, যা করবার একটা প্রসিডিওর মাধ্যমে করতে হবে, আইনের মাধ্যমে করতে হবে, আদালতের মাধ্যমে করতে হবে। সেটাই এখন দেখবার বিষয় যে স্বচ্ছভাবে, সৎভাবে, সঠিকভাবে এটার কার্যক্রম বা এটার অগ্রগতি হয় কিনা।